পরিপূরকের যত গাণিতিক সমস্যা রয়েছে এইচএসসি বোর্ড পরীক্ষায় আসে সেগুলো কিভাবে সলভ করা যায় সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। যারা পরিপূরকের আগের ভিডিওটি আমার দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে আসুন। আদারওয়াইজ আপনি এই গাণিতিক সমস্যাটি বুঝবেন না পুরোপুরি, কেন আমরা পরিপূরক করি বা কোথা থেকে করি বা কিভাবে করি সেই বিষয়টি ক্লিয়ার হয়ে আপনি এই গাণিতিক সমস্যাটি দেখলে আশা করি আপনার আর পরিপূরক সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। তাই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি না বুঝেন পরিপূরক সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং বারবার ভিডিওগুলো দেখতে থাকলে আপনি যদি একই ভিডিও প্রথম থেকে আবার দেখতে শুরু করেন তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পরিপূরক সম্পর্কে। এই পার্টটি অনেকেই অনেক জটিল মনে করে বা অনেক কঠিন মনে করে, বাট আমি একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এর কারণ হলো আমি পার্ট টু পার্ট ওয়াইজ ভিডিও করব আপনাদের জন্য, কারণ আমি একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলের যত পরিপূরক রয়েছে সবগুলো পরিপূরক করিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি সবগুলো পরিপূরক সম্পর্কে একটি করে উদাহরণ দেব। যেমন বাইনারির পরিপূরক যখন আমরা বের করি তখন আমরা কিভাবে করি, বা ডেসিমাল সংখ্যার পরিপূরকটাই করব, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলো নাম্বার সিস্টেমের পরিপূরক করে দেখব। তাহলে ফার্স্টেই আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমের একটি পরিপূরকে যাই। যেমন কেউ একজন বলল আমার কাছে 28 টাকা আছে, তুমি আমার কাছ থেকে 13 টাকা নিয়ে নিলে কত টাকা থাকবে। তাহলে এই ম্যাথটি আমরা কিভাবে করি, 28 টাকা থেকে 13 টাকা বাদ দিয়ে দেব, তাহলে আমি পাবো কত টাকা, 15 টাকা, বা আমার কাছে থাকবে 15 টাকা। ধরুন আমার কাছে 28 টাকা ছিল, কেউ 13 টাকা নিয়ে নিয়েছে, আমার কাছে 15 টাকা থাকবে, এটাই অবভিয়াসলি শিওর। কিন্তু বাট এটা আমি কম্পিউটারে করে দেখাতে চাচ্ছি, আমি একদম কম্পিউটারের ভিতরে মানে কম্পিউটারের হার্ডওয়্যার প্রসেসিং করে দেখাতে চাচ্ছি যে আসলে এটা করা যায় কিভাবে। তাহলে এটা আমি কিভাবে করব, ফার্স্টেই 28 এর বাইনারি বের করব। 28 এর বাইনারি আমরা ফার্স্টেই 20 বিটের বাইনারি বের করব। আর 20 বিটের বাইনারি কিভাবে বের করতে পারি, ফার্স্ট এই তথ্যটা মনে রাখলেই হয়। 1 2 4 মানে ডাবল করে বাড়িয়ে দিচ্ছি, 8 16 32 লেখা যাবে না, কারণ 28 এর চাইতে ছোট এবং সমান মেমোরি পর্যন্ত নিতে হবে। 28 এর সমান বা ছোট, যেহেতু 28 এর সমান আমরা পাবো না তাহলে আমরা ছোটগুলো নেব। তাহলে আমি ছোটগুলো নিলে বিয়োগ করতে থাকলে 16 বিয়োগ করে দিলে থাকবে কত, 12, 8 বিয়োগ করে দিলে থাকবে কত, 4, তারপর 4 বিয়োগ করে দিলে থাকবে কত, 0, 8 বিয়োগ করা লাগবে না, তার মানে 1 1 0 0। তাহলে আমি 28 এর বাইনারি পাচ্ছি এটা। আমাকে এটা নিলে হবে না, এটার একটা বিট বা একটা মেমোরি সিস্টেমে নিতে হবে। এটাই কিন্তু সবার সবচেয়ে বেশি প্রবলেম, আমরা এই কাজটাই এইখানে বসিয়ে দিই। আসলে এই জায়গাটাতেই আমাদের সবার ভুল হয়। আপনাকে মনে রাখতে হবে এইখানে আপনি 5 বিট পেয়েছেন, আপনাকে 5 বিট নেওয়া যাবে না, আপনাকে নিতে হবে মিনিমাম 8 বিট বা মিনিমাম 16 বিট বা মিনিমাম 32 বিট। তার আগে আপনাকে খেয়াল করতে হবে এইটার কয় বিট পর্যন্ত হতে পারে। যেমন এইটার 8 বিট হয়, 28 এর আপনি জানলেন এখানে 5 বিট এসেছে, আপনি 8 বিট করে লিখে ফেললেন। ধরুন আমি এখানে 8 বিটই লিখে ফেললাম, 0 0 0 1 1, তারপর আবার 0 0 বসিয়ে দিলাম, আমার কিন্তু 8 বিট লেখা শেষ। এখন আমি 13 এই 13 এর যদি আমি 16 বিট পেয়ে যেতাম তখন কি আমার এখানে 8 বিট নিলে হইতো না, আমাকে তখন আবার এটাকে আরও 8 বিট বাড়িয়ে দিতে হইতো। যেহেতু আমি 13 এর 16 বিট পাবো না, সো এটার 8 বিট নিতে পারি, 13 এরও 8 বিট নিতে পারি। তাহলে দেখুন এখন কি করব, 13 এর বের করব। 13 এরটা বের করতে গেলে আমি 16ও নিতে পারবো না, এখন আমাকে এটাও বাদ দিতে হবে, কারণ 13 বা 13 এর চাইতে ছোট সংখ্যা থেকে বিয়োগ করতে থাকবো। তার মানে 8 4 আর 1, তার মানে 1 0 1। তাহলে এই জায়গাটাই দেখুন আমরা 13 এর বাইনারি কত পাচ্ছি, 13 এর বাইনারি পাচ্ছি 1 1 0 1 এইটা। এখন আমরা 13 এর বাইনারি লিখব। 13 এর বাইনারি হলো 8 বিট যদি আমি বানাতে চাই তাহলে এখানে 4 বিট আছে, 4টি শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে ফেলবো, 1 1 0 1। এখন যে প্রবলেমটি হলো আমরা 13 এর বাইনারি বের করেছি কিন্তু -13 তো বের করিনি, কারণ আমাকে যোগ করতে হবে। কম্পিউটার বিয়োগ বলতে কিছু বুঝে না, কম্পিউটারকে যোগ করতে হবে। কম্পিউটার এটা যোগ করতে পারবে কিন্তু কম্পিউটার এটা থেকে এটা বিয়োগ করতে পারবে না।
তাহলে আমাকে 13-এর বাইনারি বের করলে হবে না, আমাকে -13-এর বাইনারি বের করা দরকার। -13-এর বাইনারির সাথে এইটার বাইনারি আমি যদি যোগ করে দিতে পারি তাহলে এটাই আসবে। -13-এর বাইনারির সাথে 28-এর বাইনারি যদি আমি যোগ করে দিতে পারি তাইলে কিন্তু এই 15ই আসবে, সেটা আমরা করে দেখব। তাহলে আমরা দেখি এই 13-এর বাইনারিটাকে -13-এর বাইনারিতে কিভাবে নেওয়া যায়। ফার্স্টে আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দেন টুস কমপ্লিমেন্ট করব, তারপরে কিন্তু আমি 13-এর বাইনারিটা পেয়ে যাব। তাহলে আমি এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে উল্টিয়ে দেওয়া, আমরা চাচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এই পুরো রাশিটিকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা জাস্ট উল্টিয়ে দেব, এটা 0, এটা 1, তারপরে এটা 0, এটাও 0, এটা 1 1 1 1। দেন টুস কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এটা আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম। এখন আমি চাচ্ছি টুস কমপ্লিমেন্ট করতে, তাহলে আমি টুস কমপ্লিমেন্ট কী করব, ফার্স্টেই 1 যোগ করে দিলে আমি যেটা পাবো সেটাই হবে আমার কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানেই হলো ওই সংখ্যাটির বিপরীত সংখ্যা নির্ণয় করে ফেলা। তাহলে আমি টুস কমপ্লিমেন্ট কত পাচ্ছি, কার সাথে কার যোগ করব, এইটার সাথে কিন্তু না। আপনি যদি এই রাশির সাথে যোগ করতে চান, এই রাশির সাথে না, আপনার যোগ করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিলে, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিলে আপনি পাবেন কি টুস কমপ্লিমেন্ট। তাহলে আপনার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিন, আপনি এখানে 0 আর 1 যোগ করলে 1 1। আপনারা যারা বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ পারেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে যোগ বিয়োগ গুণ ভাগগুলো দেখে আসুন। তারপর আমরা এটা পেলাম, এটা হলো আমাদের -13-এর বাইনারি নাম্বার, -13-এর বাইনারি। এখন এইটার মাঝখানে আরেকটি ব্যাপার আছে, 1 2 3 4 5 6 7 8, 8-এর যদি বেশি পাইতাম ওইগুলোকে বলতাম ক্যারি বিট, ওইগুলো বাদ। বাট এইখানে তো আমি 8-এর বেশি পাচ্ছি না, কারণ আমি 8 বিটের মেমোরি নিয়েছি। সো 8 বিটের বেশি হলে তাকে রাখার কোনো জায়গা থাকবে না, আর যেহেতু পাচ্ছি না বাট 8 বিটই হয়েছে, তাহলে এটা হবে আমার কি চিহ্ন বিট, এটা হবে আমার চিহ্ন বিট। এই ক্ষেত্রে ক্যারি বিট নাই। এই চিহ্ন বিট 1 থাকলে আমরা বলি নেগেটিভ, আর 0 থাকলে আমরা বলি পজিটিভ, তাহলে এটা একটা নেগেটিভ নাম্বার। এখন আমরা কি করব, এখন আমরা এই দিকে যোগ করে দেব, জাস্ট আমরা যোগ করে দেব। কাকে কাকে যোগ করব দেখুন তো, আমরা এই 28-এর যে বাইনারি নাম্বারটি পাচ্ছি এই নাম্বারটি নিব, 0 0 0 1 1 1 0 0। দেন আমরা -13-এর যে বাইনারি নাম্বারটি পেয়েছি এই নাম্বারটি নেব। -13-এর বাইনারি নাম্বারটি কত, 1 1 1 1, 4টি 1, 2টি 0, 2টি 1। এখন এটাকে যদি আমি যোগ করে দিই কত আসবে দেখুন তো, 1 আসবে, 1 1 1 0, তারপরে এইখানেও হয়ে যাবে 0, এইখানেও 0, এইখানেও 0, এইখানে কিন্তু 1। তাহলে এখন দেখুন এটাকে যখন আমি যোগ করলাম, যোগ করার পর কি আসলো, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় 9 গড়। তাহলে এটা বাদ, এটা হয়ে যাবে বাদ। কারণ কি, এটা হলো ক্যারি বিট, এটা হলো ক্যারি বিট, সো এটা বাদ। আর এটা হলো চিহ্ন বিট, একদম লাস্ট 8 নাম্বারটা চিহ্ন বিট। চিহ্ন বিট আমি বলছিলাম 0 থাকলে কি হবে পজিটিভ নাম্বার। এখন দেখুন তো পজিটিভ নাম্বার আমাদের এইখানে যোগ করলে কত আসে, 15। এখন 15-এর বাইনারি কত, 1 2 4 8, 16 নেওয়া যাবে না, তাহলে দেখুন 8 আর 7 15, তাহলে এটা 1 1 1 1। 15-এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1 1। এই 1 1 1 1ই পাচ্ছি কি না, কারণ কি আমার এটার আনসার যখন হবে এই 1টুকু বাদে আমার বাইনারি নাম্বারটুকু হবে এইটুকু, তার মানে 0 0 0 0 1 1 1 1। এটাই তো আমার 15, এটাই আমার 2 বিটের বাইনারি নাম্বার। আমি কিন্তু এইটাই চেয়েছিলাম যে আসলে এটা কম্পিউটার কিভাবে করবে সেই প্রসেসটি। তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি উদাহরণ দেখব টুস কমপ্লিমেন্ট কিভাবে করা যায়, বা এই পরিপূরকের যে ম্যাথগুলো আমাদের বোর্ডে আসে সেই ম্যাথগুলো কিভাবে সমাধান করা যায়। তাহলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।